গুলটে রে, এবার তো কিছু একটা কাজকর্ম কর, এইভাবে যে আর চলছে না। কেন? ওরে বসে বসে খেলে যে রাজার ধন ফুরায়। তাহলে এখন থেকে বসে বসে খাবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। এই যে এমন আমার কপালেই এসে জুটেছে। তোর পিসে মশাইয়ের জমানো টাকা যে শেষ হয়ে আসছে রে। এদিকে আমার খাওয়াও তো প্রায় শেষ। যাকে আচ্ছা, পিসিমা, পিসেমশাই, তারপর পিসেমশাইয়ের বাবা, এরা সবাই তো জমিদার ছিল। তা তো ছিল। ওরা জমিদার হয়েছিল কেমন করে বলো দেখি? তোর পিসে মশাইয়ের বাবার একটা টাকার গাছ ছিল, গাছ ঝাড়া দিত, টাকা পড়তো। বলছো কি পিসিমা? হ্যাঁ, টাকার গাছ ছিল। হ্যাঁ, তাহলে আমাদের এরকম অবস্থা হলো কেন? জমিদার ভুবনচরণ আর তোর পিসে মশাই গগনচরণ সবাই তোর মতো বসে বসে টাকার ছেড়াদ্দ করেছে। তার ফলে ওই টাকার গাছটা গেল একদিন শুকিয়ে। ইস, গাছটায় জল দিত না বুঝি? কত ছাড়া। পিসেমশাই যদি ওই টাকার গাছটাকে বাঁচিয়ে রাখতে পারতো, নিদেন পক্ষে কয়েকটা চারা যদি বাঁচিয়ে রাখা যেত না। একেবারে ক্যালটাবুলাস টাইপের জমিদার ছিল দেখছি। ইস, আমি যদি এরকম একটা টাকার গাছ পেতাম না, উফ, ভাবলেই কেমন লাগছে। গাছের ডালে টাকা ঝুলছে, আমি গাছে উঠে টাকা পাচ্ছি। উফ, ভাবা যাচ্ছে না। পিসিমা, এই নাও। এবার দেখছি সবই 1 টাকা 2 টাকা হয়েছে গো। আর পারিস না রে হতচ্ছাড়া, এই টাকাগুলো আগে খরচ করে নে। আরে না না, রাতের বেলা ঝোলা গোবিন্দ এসে টাকা ঝেড়ে দেবে, তখন কিচ্ছু থাকবে না। সব টাকা একবারে পারলে গাছটা মরে যাবে রে। আরে না না, গাছে এখনো দেখছো না কত টাকার কুড়ি ধরে আছে। কুড়িগুলো ফাটলে টাকা আরো বেরোবে। এই নাও, একটা 5 টাকা পেয়েছি, এই যে 5 টাকা। এবার দেখছি 10 টাকা 20 টাকা ধরেই নি, এবছরটা পুরো লস খেয়ে গেলাম। ইস, ও বাবা গো, ও মা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, টাকার গাছ থেকে পড়ে গেলুম রে। ও বাবা গো। আমি আর তোমাকে আলু কাবলি খাওয়াতে পারবো না, এই আমি বলে দিলাম। খাওয়াচ্ছিস তো মোটে 5 টাকার আলু কাবলি, যত সব। ওরে গলতপুরের কিপটে বলদ ঘটন, লিডারকে আলু কাবলি খাওয়ানো কত পুণ্যের কাজ জানিস? জয় গুরু। হ্যাঁ, মা আজকে বিশাল ছাড় দিয়েছে, বলেছে যে আমাদের কি টাকার গাছ আছে নাকি যে রোজ রোজ তোকে 5 টাকা হাত খরচা দিতে পারবো। হোয়াট, টাকার গাছ? তোর মাও বললেন? আর কে বলেছে তোমাকে গুলটে মামা? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণেরও নাকি ওরকম টাকার গাছ ছিল। ওসব কথার কথা। হোয়াট কথার কথা? তাহলে কি তুমি বিশ্বাস করো নাকি যে টাকার গাছ হয়? কাঁটা গাছ হতে পারলে টাকা গাছ কেন হবে না রে? জয় গুরু, কি দিয়েছো? কাঁটা গাছের সঙ্গে টাকা গাছের সম্পর্ক কোথায় গুলটে মামা? খুব কাছাকাছি সম্পর্ক আছে রে, খুব কাছাকাছি, খুব নিয়ারিং সম্পর্ক। মানে? আরে বাবা, কাঁটাটাকে উল্টে দিলে কি হয়? কাটা উল্টাবো কি করে? দাঁড়া দাঁড়া, কাটা 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 উল্টে লিখলে টাকা হয়। তাহলে কাঁটা গাছ থাকলে টাকা গাছ থাকবে না কেন? এখনো হয়তো কেউ খুঁজেই পায়নি। গোলটে মামাকে জয় গুলটে মামা। আচ্ছা গুলটে মামা, টাকা গাছ তুমি কোথায় খুঁজবে? খুঁজতে হবে। সেটাই তো বলছি, কোথায়? আমিও তো বলছি কোথায়, কোথায় আছে ওই টাকা গাছ? আচ্ছা ঠিক আছে, তার থেকে বরং চলো আমরা আগে নন্দ স্যারের কাছে যাই, উনি জানতে পারেন। হ্যাঁ, ওই গন্ধ স্যার, মানে নন্দ স্যার, ভূগোলের সঙ্গে গাছের কি সম্পর্ক? আরে দেখ, তুই দেখছি গলতপুরের সব থেকে বড় বলদ। আরে না, গাছ নিয়ে নন্দ স্যারের অনেক জ্ঞান আছে শুনেছি, বাড়িতে কত রকম গাছ লাগিয়েছে, গাছ হলো নন্দ স্যারের নেশা। ঠিক তাই, নন্দ স্যার টাকা গাছের ব্যাপারটা বলতে পারবেন। বলছিস? ঠিক আছে, চল তবে এক্ষুনি যাওয়া যাক। শুভস্য শীঘ্রমস্য, চল চল। গুলটে মামা। কি জানি এবার আবার কি শুরু হয়।
গন্ধবাবু আবার ইয়ে মানে নন্দবাবু আমরা এসেছিলুম। তোরা দরজা খোলা পেয়ে একেবারে ছাতে উঠে এসেছিস, তা কি মতলবে শুনি? স্যার আমরা গাছ দেখতে এসেছি স্যার। দেখেছিস আমি বলেছিলাম না, নন্দ স্যার গন্ধ শুকেই বলে দিতে পারেন এটা কোন গাছ ওটা কোন গাছ, তাই না স্যার বলুন? ওইটে লঙ্কা গাছ, গন্ধ না শুকেই বলা যায়। আর ওইটে তো গোলাপ, তুমি বাদে সকলেই চেনে। গোলাপ গোলাপ লা 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 গোলাপ, গোলাপের কি গন্ধ। দুইটি গোলাপ, তার মধ্যে একটি কাঁটা, কাঁটার মধ্যে গোলাপ, গোলাপের কাঁটা আছে, গোলাপেরও কাঁটা আছে। বলতে কি চাস তুই খোলসা করে বল, আমার অযথা নষ্ট করার মতো সময় নেই কিন্তু। স্যার গোলাপের কাঁটা, কাঁটা উল্টে টাকা, টাকা টাকা স্যার টাকার গাছ হয়। আপনি আপনি বলুন তো স্যার টাকার গাছ কি হয়? ইয়ে মানে টাকার গাছ? হ্যাঁ অবশ্যই হয়। ইয়াহু! হয় দেখেছিস দেখেছিস, আমি বলেছিলুম। স্যার আপনার কটা টাকার গাছ আছে স্যার, একটু দেখাবেন স্যার? একটাও না, টাকার গাছ আমার কাছে নেই। আপনি টাকার গন্ধ শুকতে ভালোবাসেন না? এক্ষুনি এখান থেকে না দূর হলে আমি ভজহরিকে ডাকবো কিন্তু। ভজহরি টাকার গাছ দেখেছি স্যার। মরকট, তোকে আমি আজকে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। গুলটে বাবাকে ছেড়ে দিন। উরি বাবা, আচ্ছা স্যার টাকার গাছ সত্যি আছে নাকি আপনি আমাদের সঙ্গে মশকরা করছেন স্যার? আমি তোদের সঙ্গে মস্করা করবো উজবুক? আপনার কাছে তো নেই বললেন স্যার, তাহলে কোথায় পেতে পারি আমরা? ভালো কোনো নার্সারিতে দেখ। নার্সারিতে? ইয়াহু! থ্যাংক ইউ স্যার, মাছ স্যার, থ্যাংক ইউ। শেষ পর্যন্ত আপনি স্যার এমনটা করলেন। কি বলতে চাস পরিষ্কার করে বল উজবুক। লজ্জা স্যার, কি লজ্জা। আপনি স্যার ওই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত টাকা পয়সার লোভ দেখাচ্ছেন। ছি 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 ছি। ছি 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 ছি। হোয়াট? আপনি স্যার নার্সারি ক্লাসে টাকার গাছ পুঁতেছেন? ওই ছোট ছোট শিশুরা নার্সারিতে টাকার গাছে জল দিচ্ছে? কি বলতে চাইছিস তুই মরকট? নাকি এটা সুরে মারবো মাথায়? ইয়ে না মানে এই না ইয়ে মানে গন্ধ না মানে নন্দ স্যার যে বললো নার্সারিতে টাকার গাছ পাওয়া যাচ্ছে, নার্সারি ক্লাস তো এই স্কুলেই আছে, তাই স্যার টাকার গাছ খুঁজতে এসেছিলাম স্যার। কি? আমার স্কুলে নার্সারি ক্লাসে টাকার গাছ? আমার গরম লাগছে। ফ্যান চালা। চালাচ্ছি স্যার। স্যার জল খান। শরীরটা কেমন যেন করছে। গুলটে মামা, হাওয়া কিন্তু খারাপ। স্যারের বুকে স্টক করলে কিন্তু তুমি ফেঁসে যাবে। সে কি? না ঠিক আছে স্যার, আমরা এখন যাচ্ছি স্যার, পরে গাছটা দেখতে আসবো কেমন? এই চল রে, স্যারের শরীর খারাপ, স্যারের স্ট্রোক হতে পারে, এখন এখানে থাকাটা ঠিক নয়, চল। হ্যালো নন্দবাবু। শেষ পর্যন্ত নার্সারি মানে উজবুক গুলো এই বুঝেছে। আরে টাকার গাছের ব্যাপারটা কি সেটা তো বুঝতে পারছি না। আর বলবেন না স্যার। কি কাণ্ড! তুমি পারো বটে নন্দ। উজবুক গুলোর খেয়ে দে সত্যি দেখছি কোনো কাজ নেই। ফুল গাছের দোকানগুলোকে এখন যে নার্সারি বলে ইংরেজিতে, সেটা তো তোদের আগে বলা উচিত ছিল নাকি? তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না, সটানের স্যারের কাছে চলে গেলে। স্কুলের ক্লাসের নামও নার্সারি, আবার গাছের দোকানও নার্সারি, যত সব। উফ, ক্যালটাবুলাস টাইপের ভুলভাল ইংরেজিতে সব নাম রেখেছে, কিছু জানে না। ও গাছ আর আপনি এ জীবনে পাবেন বলে মনে হয়নি। দেখেছিস পাঁচু, টাকার গাছের স্বপ্নটা আমি আগে দেখে ফেললুম বলে নরা আমার স্বপ্নে কেমন কাটিয়ে দিচ্ছে, ঝগড়া করছে। ঠিক আছে, আমি শুধু ভাবছি নন্দবাবু তাহলে কেন বললেন যে টাকার গাছ আছে? গাছের দোকানে গিয়ে খোঁজ নিলি তো পারেন। গাছের খবর কি আমার এই চায়ের দোকানে বসে কসকসি করলে পাবেন গো? নরা, তুই কি ভেবেছিস
এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি। চল পাজু, আমরা নার্সারি গাছের দোকানেই যাই। হয়ে গেল। বলেন বাবু, কি গাছ নেবেন? ভালো ইউক্যালিপটাস, কেরেকটাস, বনসাউ, লঙ্কা, গাঁদা, জবা, তুলসীর চারা সব আছে বাবু। টাকার গাছ আছে? টাকার গাছ? গরিব মানুষ আমি বাবু, এমন মজা কেন করতেছেন বাবু? এই পাঁচু, এ তো সব কি বলছে ইউক্যালিপটাস, কেরেকটাস, এ তো সব ইঞ্জিরি গাছ বাজে দেখছি। ভাইটু, টাকার গাছ রাখতে পারো না? মনি মনি মনিটিরি। মানে দাদা, ওই মানি ট্রি বলছেন দাদা? ও তাই বলেন, মনি প্ল্যান্ট আছে আছে। ইয়াহু! পাঁচু বুঝেছে রে, আছে। তোমার কাছে আছে ভাইটু? কোথায় দেখি দেখি, একটু দেখাও না। ওই এক পিসই ছিল, এই মাত্র বিক্রি হয়ে গেল বাবু। 100 টাকায় বেচে দিলুম। পাঁচু রে, ধর আমাকে। এই এই না 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 গুলটে বাবা না। ও মাত্র 100 টাকায় টাকার গাছটা বেচে দিল। গলতপুরের এটাই বোধহয় সব থেকে জাম্বো সাইজের বলদ রে। দাদা, মানি প্ল্যান্টটা কে কিনে নিয়ে গেল? ওই যে মাখন বাবু আছেন না? হোয়াট মাখন? আরে বাটার বাটার। ওই বাটার বাবুটি কে রে পাঁচু? ছাতুপট্টির মাখন বাবু, সুদের কারবার করে। হ্যাঁ গো বাবু। এই তুই চিনিস পাঁচু? বাবা তো ওর বাড়িতে পুজো করে, আমাদের জজমান। আমার এক্ষুনি নিয়ে চল ভাই, এক্ষুনি। ভারী দড়ি বাজলো কিন্তু গুলটে মামা। আমিও দেখবো ওর সুদের কারবারে গাছ কোন কাজে লাগে। চল ছাতুপট্টি। কি জানি এবার আবার কি শুরু হয়। এক পিস বেগুন গাছ ছিল বাবু। মাখন বাবু, কতদিন পর আপনাকে দেখলাম। আপনি ভালো আছেন? কত টাকা চাই? কি না না, আমরা টাকা নিতে আসিনি মাখন বাবু। তাহলে সময় নষ্ট না করে কেটে পড়ো ভাইয়া। ঠিকই তো ঠিকই তো। দেখেছিস, বললাম না মাখন বাবুর সময়ের দাম আছে। সময়ের যা দাম বেড়েছে না, কি বলবো। তাহলে কি চাই? আগে গাছ, মানি প্ল্যান্ট। কি কি চাই? শুনলাম আপনি নাকি খুব সুন্দর ইয়া বড় একটা মানি প্ল্যান্ট গাছ কিনেছেন। ওইটাই চাই। মানি প্ল্যান্ট নিতে আমার কাছে? ঠিক আছে, হবে, তবে 500 টাকা লাগবে। সে কি, 100 টাকার গাছ 500 টাকা নেবেন কেন? দোকানে যখন ছিল তখন 100 টাকা, আর আমার কাছে 500 টাকা। আমি জল দিয়েছি, সার দিয়েছি, ওগুলোর দাম কে দেবে শুনি? ঠিকই তো ঠিকই তো, আমরাই দেবো আমরাই দেবো। এ গুলতে মামা, চলো 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 চলো। কি কেন, গাছটা নিবি না? মাত্র 500 টাকা তো, এত কম দাম। আমি রাজি আছি মাখন বাবু। খাতায় লিখে রাখুন, গুলটে চরণ গুহ 500 টাকা নগদ ধারে গাছটি লইল। তারপর গাছে টাকা হলে সব শোধ করে দেব। মাত্র 500 টাকা তো। কি গাছের টাকা হলে? তাই বুঝি? আর সুদটা কে দেবে শুনি? গাছেরও সুদ নেবেন? দেখেছিস তোরা মাখন বাবু কি সুদ নিতে ভালোবাসেন। প্রতি মাসে 100 টাকা। 500 টাকার সুদ মাসে 100 টাকা মাত্র? এটাও মাত্র? চুপ কর তো গোতন। একেবারে গলতপুরের বাচ্চা বলদ, কিচ্ছু বোঝে না। দিন মাখন বাবু, গাছটা কোথায়? উঠোনে লাগিয়েছেন নাকি? না না, এই তো। মানি প্ল্যান্ট! ইয়াহু! মানি প্ল্যান্ট আমার! দেখ নরা দেখ, মানি প্ল্যান্ট এনেছি। আমার কথা ইজ কথা। 500 টাকা ধারে গাছটা কিনেছি, এবারে দেখবি কি হয়। কি আবার হবে? গাছটা পুঁতবে না ছাগলে খাবে? নড়া, পাঁচু দেখেছিস, নড়ার হিংসে শুরু হয়ে গেছে। আমি মানি প্ল্যান্টের চাষ করব। কি কি ভেবেছিস তোরা? এই একটা গাছে কিছু হবে? না 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 না, কিচ্ছু হবে না। এই একটা গাছ থেকে হাজার হাজার গাছ জন্মাবে। মাঠ ভর্তি মানি প্ল্যান্ট। তোরা ঝুড়ি ভর্তি করে টাকা তুলবি। উফ উফ মাগো। ও গুলতে মামা, হ্যাঁ
চলে আয় পাঁচু। কোথায়? জমি দেখতে। হয়ে গেল। এই চল রে তোরা। এখানেই আমার মানি প্ল্যান্টের চাষ হবে। এটা তো ঝোলা গোবিন্দের কলা বাগান। কলা গাছের ফাঁকে ফাঁকে মানি প্ল্যান্ট লাগাবে গুলটে মামা? দুটি কলা একটি মানি। না, সব কলা গাছ কেটে সাফ করে ফেলবো। চল ঝোলা গোবিন্দের বাড়ি। জয় গুরু। আরো এক সর্বনাশ। কি মানে কথা, কলা গাছ সাফ করে এই টাকার গাছ লাগাবো? আমার গাছ আপনার জমি, 10 লক্ষ টাকায় জমিটা আমি কিনে নিলাম। যান। মানে কথা, ওই জমির দাম 10 লক্ষ টাকা দিবি? কোথায় দে, চেকে না নগদে? পাচু, গোবিন্দ বাবুর মাথা যে গুড় বেচতে বেচতে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, সেই ভাবছিলাম। যাকে একবার ভাবুন তো গোবিন্দ বাবু, আপনার জমিতে সারি সারি মানি প্ল্যান্ট গাছের চাষ হয়েছে। গাছে গাছে 10 টাকা, 30 টাকা, 40 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত ঝুলছে। আপনি ব্যবসা ছেড়ে দিয়ে জমি পাহারা দিচ্ছেন। আমি আপনাকে 15 টাকা গাছ থেকে ছিঁড়ে দিলাম। এই যে, এই নিন। হ্যাঁ, 15 টাকা? মানে কথা, মস্করা করো নাকি আমার সঙ্গে? এমন গাছ কি পৃথিবীতে আছে? মানে কথা, আমাকে বোকা ভাবছো তুমি? ঠিক আছে, আপনি নন্দ স্যারের কাছে চলে যান, সব জানতে পারবেন। স্যারই তো এই গাছের খোঁজ দিয়েছেন। মানে কথা, ওই নন্দবাবু বুঝি তোদের বলেছে? তাহলে আর বলছি কি? ঠিক আছে, জমি যখন দেবেন না তখন চল রে পাজু, যাই হেড স্যারের স্কুল মাঠেই না হয় আমরা। কি না, মানে কথা, আমি জমি দেব, মানে আমার জমিতেই এই টাকা গাছের চাষ হবে। মানে কথা, আমি আজই সব কলা গাছ কেটে দিচ্ছি। এটা খুব ভালো হয়েছে। এবার আপনাদের সামনে মানি প্ল্যান্ট গাছটা পুঁতে উদ্বোধন করছেন শ্রীমান আমি, মানে এই গুলটে গুহ মহাশয়। হাততালি। মানে কথা, আমার জমির 10 লক্ষ টাকাটা দিয়ে উদ্বোধন করলে ভালো হতো না? প্রথম গাছটাই আপনার গোবিন্দ বাবু, প্রথম গাছটাই আপনার। জয় গুরু। ও গুলটে মামা, তুমি তো মাত্র একটা গাছ পুতলে, এত বড় মাঠে বাকি গাছগুলো কিভাবে হবে? ওরে আগাছা বলদ ঘতন, একটা গাছ থেকেই তো হাজার হাজার গাছের জন্ম হয় রে। হাজার হাজার। গাছ বিজ্ঞান পড়িসনি? টাকা ফুলের মধ্যে যে বীজগুলো থাকবে তা ছড়িয়ে দিতে হবে। আলবাত, তুই একদম ঠিক ধরেছিস। ও পাচুদা, তুমি এত চুপ করে গেলে যে? তবে গুলটে মামা, আমার না কেমন ভয় লাগছে জানো। সব কলা গাছ কেটে সাফ করে ফেললাম, গাছে কি কখনো টাকা ফলে? তাহলে কি এমনি এমনি লোকে ওটাকে মানি পেলেন বলে? উজবুক বলো তো পাঁচু। কি জানি, তাহলে এতদিনে কেউ জানলো না কেন? তুমিই প্রথম জানলে। ওরে গলদপুরের হতাশ বলদ পাঁচু, এর জন্য একটু বুদ্ধি চাই রে, বুদ্ধি। আমার মতো এত ট্যালেন্টিং বুদ্ধি গলদপুরে আর কজনের আছে বল দেখে? কি জানি। এত চিন্তা করিস না, মুরগির ডিম যে খাওয়া যায় সেটাও তো প্রথমে কেউ না কেউ টেস্টিং করেছিল। তার আগে কি কেউ করেছিল? গুলটে মামার নাম কিন্তু ইতিহাসে উঠে গেল। হ্যাঁ, তবে টাকা ছাপানোর ট্যাক্সালগুলো এবার বন্ধ হবে, এটাই যা চিন্তা। দেখবি আমার চারপাশে কেমন টাকা উঠবে। টাকা 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 টাকা। ওই যে, মানে কথা, ওটাকে ধরো, ওটাকে ধরো। গুলটে মামা, ও গুলটে মামা। টাকা টাকা টাকা, শুধু টাকা। ও গুলটে মামা, হ্যাঁ, কি হয়েছে কে? কি কাণ্ড! ভুজুং মেরে গোবিন্দ বাবুর কলা বাগান কেটে সাফ করবার জন্য তোমাকে গ্রেপ্তার করা হলো গুলটে। কি বলছেন কি? পালাও গুলটে মামা। কি কেন? বাবা ও গুলটে মামা, বাঁচাইয়ে বাঁচাও বাঁচাও।
ভেবেছিলুম তাই হলো, হরি বল। ওরে বাবারে, ওরে বাবা গো, ওরে বাবা গো। এটা কি হলো রে ভাই? আমি আগেই সন্দেহ করেছিলাম এ সবই ওই নন্দবাবুর চাল। কেন রে ভাইটু? আমি তো মানি প্লেনটি পুঁতেছিলাম। ওটা ছাগলে খেয়ে গেছে দেখলাম। ওরে বাবা গো, ওরে বাবা। হ্যাঁ, ওটা মানি প্ল্যান্ট গাছ ঠিকই, তবে ওই গাছ সবাই ঘরে রাখে, মাঠে না। ঘর সাজানোর কাজে লাগে। আবার নন্দবাবু বললেন ওই গাছ ঘরে রাখা ভালো, টাকা আসে। পুরো মিশান্ডার সেটিং হয়ে গেছে রে ভাই, পুরো মিশান্ডার সেটিং। মাখন বাবুর 500 টাকা সুদে বেড়ে 800 টাকা হয়েছে। একদিনে এত সুদ? ওরে বাবা গো। বলো হরি দারোগা, এবার তোমায় ফাটকে পুরবেনই বলেছেন, কোনো ছাড় নেই। না 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 না, আমি আর টাকার গাছ চাষ করবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি করবে? জলা গোবিন্দের জমিতে কলা চাষ করবো রে। জয় গুরু। ওরে বাবা গো।